হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মা আনন্দীর পুজো মানে আরতি চলতে থাকলে বুলি বলে যে আমি এই ধুনোটা পুরো ঘরে দিয়ে আসছি। তারপর ধুনো দিতে থাকলে এভি বুলিকে পেছন থেকে দেখতে পায় শাড়ি পরা অবস্থায়, তাই সে কথা ভেবেই অবাক হয়ে থমকে দাঁড়িয়ে যায়। তারপর বুলি বলে, ভালো সাহেব ভেতরে চলুন, এখানে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু এভি বলে যে ধুয়োতে আমার অ্যালার্জি আছে, এই বলে ড্রিঙ্ক করতে করতে চলে যায়। সঞ্চিতা বলে, আমার ছেলেটা শখে এসব খায় না, শোকে এসব খাচ্ছে, দেখো যদি তুমি কিছু করতে পারো, ওর নেশা ছাড়াতে পারো। এরপর বুলি মা আনন্দীর কাছে প্রার্থনা করে আর বলে, বুলি প্রথমবার তোমার কাছে কিছু চাইছে, তোমাকে কিন্তু দিতেই হবে। এরপর সেই মতো এভি আর প্রত্যয় ঘরে ঘুমিয়ে গেলে বুলি যায় রাত্রেবেলা আর এভি ড্রিঙ্কসের বটলটা নেয়, এমনকি তার ঘরে যতগুলো বটল ছিল সব বটলের ড্রিঙ্কসগুলো বুলি ফেলে দেয় আর তাতে তারই ওই হার্বাল জল, চিরতার জল সব মিশিয়ে দেয়। এদিকে সকালবেলা এভি উঠেই আবার ড্রিঙ্কসের জন্য চিৎকার করতে থাকে। তারপর বুলির কাছ থেকে সেটা পেয়ে খাওয়াও শুরু করে দেয়, কিন্তু চিরতার জল ছিল বলে সেটা এভির মুখ থেকে বাইরে ছিটকে বেরিয়ে আসে। তারপর সে বুঝতে পারে এগুলো বুলির কাণ্ড, তাই বুলির ওপর আরও চিৎকার করে, বলে তুমি আমায় মদ খাওয়া ছাড়াবে। তারপর একটা বড় বটলে এভি খেতে গেলে, ড্রিঙ্ক করতে গেলে তাতেও চিরতার জল থাকে। এভি বলে, তোমাকে আমি দেখে নেব। এদিকে রিচা মনে মনে ভাবে এভিকে কিছুতেই সুস্থ হতে দেওয়া যাবে না, কিন্তু তার আগে বুলিকে সরাতে হবে। এদিকে জুনি আর বুলি মা আনন্দীর পুজোর কাজের জন্য আসে আর একটা পঞ্চপ্রদীপ, সোনার পঞ্চপ্রদীপ দেখে বুলি। জুনি বলে এটা সোনার পঞ্চপ্রদীপ। তারপর তারা ফুল তুলতে চলে গেলে সেই সুযোগে রিচা এসে প্রদীপটা চুরি করে নেয় আর সেটা বাগানের একটা মাটিতে পুঁতে দেয়। বলে, বুলি এবার জেলের ভাত খাবে, এবার ও বুঝবে। এদিকে সঞ্চিতা এবং বাড়ির সকলে পুজোর কাজ করতে থাকলে বুলিরও চন্দন বাটা দেখে সবাই খুব খুশি হয়। বুলি বলে, সামনেই গন্ধেশ্বরী পুজো আসছে, আমি করতে চাই, সব কিছু আমিই করব, তোমরা কোনো আপত্তি করবে না তো? বুড়ো দাদুকে জিজ্ঞাসা করব। কর্তা দিদা রাজি হয়ে যায়, কিন্তু সোনার পঞ্চপ্রদীপ আর খুঁজে পাওয়া যায় না আরতির সময়। সবাই এদিক ওদিক করে খুঁজতে থাকে আর এই সুযোগেই চিত্রা বলে যে বাড়িতে এমন কিছু লোকজন আছে যাদেরকে আমরা চিনি না, বিশ্বাস করতে পারি না, এটা তাদেরই কাজ নয় তো? মানে বুলিকেই সন্দেহ করে। এদিকে কর্তা দিদা এমনকি বাড়ির সকলে খুঁজে না পেয়ে কর্তা দিদা বলে বাড়ির ছেলেদেরকে ডাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।